عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের একজন হিসেবে পরিগণিত হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি যদি ইহুদিদের কালচারকে রিসিভ করেন আপনি ইহুদি হিসেবে হাসর হবে, আপনি যদি খ্রিস্টানদের কালচারকে অনুসরণ করেন খ্রিস্টানদের সাথে আপনার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি কি চাইতেছেন যে আপনার হাসরটা হোক একজন আলেমের সাথে, আপনার হাসরটা হোক সাহাবীদের সাথে, আপনার হাসরটা হোক নবী মুহাম্মদের সাথে? এটা চান নাকি আপনি চান আপনার হাসর হবে নরেন্দ্র মোদীর সাথে, আপনার হাসর হবে জো বাইডেনের সাথে, আপনার হাসর হবে ট্রাম্পের সাথে, আপনার হাসর হবে ওই যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে, আপনার হাসর হবে ইসরায়েলের ওই যে প্রধানমন্ত্রীর সাথে? যদি আপনি সেটা চান তাহলে তাদের অনুসরণ করেন। আমাদের বলার দরকার, আমরা বলেছি, বলাটাই আমাদের কর্তব্য, মানা আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও একটা কথা হলেও আমার উম্মতদের কাছে তোমরা পৌঁছে দাও। আমি পৌঁছে দিলাম। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে এবং আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আজম, আজকে আমাদের আলোচনার বিষয় নববর্ষ উদযাপন সম্পর্কে ইসলাম কি বলে। নববর্ষ উদযাপন ইসলাম কি বলে, এই বিষয়টা আলোচনার দরকার আছে না নাই? আমাদের দেশে নববর্ষ উদযাপন হয় কি হয় না? হয়তো আজকে 27 ডিসেম্বর, এই বছরের আর বাকি আছে মাত্র 4 দিন। 4 দিন পর রাতে যেটার নাম দিছে 31st নাইট। কি নাইট? এই শব্দের সাথে আপনারা পরিচিত তো ইনশাল্লাহ? ওরা ইনশাল্লাহ কয়। হ্যাঁ, আমি তো চাইলাম যে আপনারা কি কন। সব ক্ষেত্রে কি ইনশাল্লাহ বলা যাবে? সব জায়গায় আলহামদুলিল্লাহ বলা যাবে? সব জায়গায় বিসমিল্লাহ বলা যাবে? মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি? বিসমিল্লাহ পড়ে মদ খাওয়া কুফরি। বিসমিল্লাহ পড়ে মদ খাওয়া কি? কুফরি। মদ খাওয়া হারাম। একটা হারাম কাজ করলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি মদের বোতল গলায় ঢালার সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আল্লাহর সাথে কুফরি করলেন। ঠিক আছে না? তাহলে হারাম কোনো কাজের শুরুতে কি বিসমিল্লাহ বলা যাবে? হারাম কোনো কাজের সাথে শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। খারাপ কোনো কাজ করে আলহামদুলিল্লাহ বলা যাবে না। খারাপ কোনো কাজ করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ বলা যাবে না। খারাপ কোনো কিছু দেখে মাশাআল্লাহ বলা যাবে না। খারাপ কোনো কিছু দেখে মাশাআল্লাহ বলা যাবে না। এগুলো আরবি শব্দ, ইসলামিক পরিভাষা, এগুলো যেখানে সেখানে ব্যবহার করা যাবে না, মনে রাখতে হবে আমাদের। তো বলছি নববর্ষ উদযাপন ইসলাম কি বলে, এটা আমাদের বিষয়। দেখি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আমার আল্লাহ বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি একটা নির্ধারিত শরীয়ত দিয়েছি। কি দিয়েছে? প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ একটা নির্ধারিত শরীয়ত দিয়েছি। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা,
একটা পদ্ধতি দিয়েছি, প্রত্যেকের পদ্ধতি আলাদা আলাদা। হজরতে মূসার শরীয়তের সাথে ঈসার শরীয়তের মিল আছে? হজরতে দাউদের শরীয়তের সাথে কি হজরতে মূসার শরীয়তের মিল আছে? হজরতে ঈসার শরীয়তের সাথে কি নবী মুহাম্মদের শরীয়তের মিল আছে? আল্লাহ বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেককে একটা নির্ধারিত শরীয়ত দিয়েছি, আলাদা আলাদা শরীয়ত দিয়েছি, আলাদা আলাদা পদ্ধতি দিয়েছি। যেমন এক নবীর আমলে পবিত্রতার পন্থা ছিল, পোশাকের যে অংশে অপবিত্রতা কিছু লাগতো, নাপাকি লাগতো, যে অংশের মধ্যে লাগতো ওই অংশটা কেটে ফেলে দিলেই পবিত্র, কেটে ফেলে দিলে। আরেক নবীর শরীয়ত ছিল নাপাকি লাগলে নাপাকিটা আপনি যদি খুঁটে খুঁটে ফেলে দেন পবিত্র। ইসলামী শরীয়তটা কেটেও ফেলে দিতে হবে না, খুঁটে ফেলে দিলেও পবিত্র হবে না, দুইটার মাঝখানে আপনি ধৌত করেন পানি দিয়া, পবিত্র। কোনটা সুন্দর? ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়ত পালনের জন্য সহজ। অনেক নবীদেরটা আমাদের চাইতে বেশি কঠিন ছিল। একটা মাত্র প্রমাণ দিলাম। এজন্য আল্লাহ বলেন প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা শরীয়ত দিয়েছি, আলাদা আলাদা মেথড দিয়েছি, আলাদা আলাদা পদ্ধতি আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আমি যদি চাইতাম হযরত আদম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত একটাই শরীয়ত দিতে পারতাম। কয়টা? ওয়ালাউ শা আল্লাহু, যদি আল্লাহ চাইতেন, লাজআলাকুম, তোমাদের জন্য নির্ধারণ করতে পারতেন, তোমাদেরকে করে দিতে পারতেন উম্মাতান ওয়াহিদা, এক জাতি করে দিতে পারতেন। ইহুদি নাসারা মাজুসি, ইহুদি নাসারা হজরত ঈসার অনুসারী আলাদা, ইব্রাহিমের অনুসারী, মুসার অনুসারী, দাউদের অনুসারী, নূহের অনুসারী, এরকম দরকার ছিল না। আমি আল্লাহ চাইলে সবাইকে একটা জাতি করে দিতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেন? ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, বরং আমি এগুলো আলাদা আলাদা দিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছি। কি করতে চেয়েছে? পরীক্ষা করতে চেয়েছি। লিয়াবলুয়াকুম ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন। কিভাবে? যে পরীক্ষায় ইহুদিরা উপনীত হয়েছিল, ইহুদিরা নবীকে জন্ম মানতে পারে নাই। আল্লাহ চেয়েছেন তারা নির্ধারিত নবীকেই বেশি ভালোবাসে, নির্ধারিত নবীর অনুসারী থাকতে চায়, নাকি তারা আমি আল্লাহকে মানে। নবী অবশ্যই লাগবে, নবী আল্লাহকে পেতে হলে নবী লাগবে, কিন্তু প্রাধান্যটা দিতে হবে কাকে? এক নম্বরে প্রায়োরিটি হবে আল্লাহ। এই জন্য যখন কোরআন নাজিল হয়েছে, ইনজিল ক্যান্সেল হয়ে গেছে, ইনজিল রহিত হয়ে গেছে, ইনজিল মানসুখ হয়ে গেছে। এখন যদি কেউ বলে না ঈসার প্রতি ঈমান আনছি, নবী মুহাম্মদের প্রতি ঈমান আনতে পারবো না, সে কি মুসলিম না কাফের? আল্লাহ বলেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, এই যে আলাদা আলাদা শরীয়ত দিয়েছি, এটা দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন তারা নবীকে এমনভাবে চিনত, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, একজন বাবা তার সন্তানকে যেমনিভাবে চিনে, একজন পিতা তার ছেলেকে যেভাবে চিনে, আমার ছেলে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার তবিয়ত কি, মা জানে আমার ছেলে কোনটা কি পছন্দ করে, কোনটা কি খেতে পছন্দ করে, কোনটার মেজাজ কেমন, মায়ের জন্য ভালোবাসা কোন ছেলেটার বেশি কোন মেয়েটার বেশি, বাবার জন্য ভালোবাসা কোন ছেলেটার বেশি কোন মেয়েটার বেশি, এই খবর বাবা মার আছে না নাই? এইভাবে পিতা এবং মাতা সন্তানকে যেভাবে চেনে,
আল্লাহ বলেন তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এভাবে চিনত। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তানকে যেমনিভাবে চেনে তারা নবীকে ঠিক এভাবে চিনত। এরপরও তারা ঈমান আনে নাই। ইগো, আমাদের উপরে ইনজিল নাজিল হয়েছে, আমরা কিসের আবার কোরআন মানব? ওই কথা আল্লাহ বলেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন সেগুলা দিয়া এইভাবে ভাগে ভাগে দিয়া বিভিন্ন সময় বিভিন্ন নবী দিয়া বিভিন্ন সময় বিভিন্ন কিতাব দিয়া আগেরটাকে মানসুখ করে চায় তোমরা আল্লাহর এই নতুন সিদ্ধান্ত মেনে নিতে পারো কিনা। আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করো। কি কাজে? ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করো। অন্য আয়াতে আল্লাহ বলেন সূরাতুল মায়েদা 48 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। কার কাছে? আল্লাহর কাছে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সবার প্রত্যাবর্তনের জায়গা হচ্ছে আল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাখতালিফুন, তিনি তোমাদেরকে অবহিত করবেন যে বিষয় নিয়ে দুনিয়ায় তোমরা বাদানুবাদ করতে, যে বিষয় নিয়ে তোমরা মতবিরোধ করতে, যে বিষয় নিয়ে তোমরা ঝগড়াঝাটি করতে, ওই বিষয় কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে অবহিত করবে। 31st নাইট এটা পালন করা সঠিক কিনা? হুজুররা যতই কয় যুবকরা মানতে রাজি না, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে নিশ্চয়ই অবশ্যই আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ তালাশ করবে। আমি আপনাদের কাছে জানতে চাই 31st নাইট উদযাপন ইসলামী শরীয়তে আছে? কথা বলেন আছে? তারপরে ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি ইসলামের মধ্যে আছে। এই জাতীয় যত দিবস আমরা এই দেশে পালন করি এগুলা ইসলামের মধ্যে আছে? হ্যাঁ, সন্তানের জন্মদিন কেক কেটে উৎসব পালন করা এটাও ইসলামে আছে। স্বামী স্ত্রীর ওই যে হ্যাপি অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকী দুইজনে মিলে ঘটা করে সুন্দর করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেক কেটে হ্যাপি অ্যানিভার্সারি বলা, এই যে বিবাহ বার্ষিকী পালন করা ইসলামে মনে হয় আছে? আল্লাহ বললেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত যে ব্যক্তি অন্য কোনো কিছু তালাশ করবে ফালান ইউকবালা মিনহু, কখনোই সেটা তার কাছ থেকে কবুল করা হবে না। হবে নাকি? ফালান ইউকবালা মিনহু, কখনো সেটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম, তোমাদের প্রতি যে কিতাব আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি কিতাবের নামটা কি? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমাদের প্রতি আমি যেটা অবতীর্ণ করেছি তোমরা এই কিতাবের অনুসরণ করো।
মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে যে কিতাব এসেছে তোমরা ওই কিতাব অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া তোমাদের অভিভাবকদের অনুসরণ করো না। তোমার মা যদি আল্লাহর বিপরীতে কথা বলে অনুসরণ করা যাবে না, বাবা যদি আল্লাহর বিধানের বিপরীতে কথা বলে অনুসরণ করা যাবে না, বড় ভাই বড় বোন যদি আল্লাহর বিধানের বিপরীতে কোনো কথা বলে অনুসরণ করা যাবে না। সমাজের নেতা সমাজের অভিভাবক যদি আল্লাহর বিধানের বাহিরে কোনো কথা বলে গ্রহণ করা যাবে না। এটা আমার বক্তব্য নাকি আল্লাহর? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া ওলির শব্দের জমা হচ্ছে আউলিয়া। আউলিয়া মানে অভিভাবক, আউলিয়া মানে বন্ধু, অভিভাবক অথবা বন্ধু। আল্লাহ বলেন তোমার অভিভাবকদের অনুসরণ করো না। এখন মেয়ের বিয়া ধরেন, আগামীকালকে মেয়ের বিয়া, আজকে রাত্রে গায়ে হলুদ, যে মেয়েটার বিয়া ওই মেয়েটার ভাই একটা মাদ্রাসায় পড়ে অথবা স্কুলেই পড়ে, কিন্তু সে ধর্মীয় অনুভূতি মনের মধ্যে লালন করে, অথবা লেখাপড়াই করে না কিন্তু সে ইসলাম মতো চলতে চায়। এখন সে মাকে বলল, মা বোনের যে আজকে বিয়া, গায়ে হলুদ টলুদ কিচ্ছু হবে না। মা কয়েক দিনের বিষয় না, এরকম করস কা, তোর তো ভালো না লাগলে তুই আজকে দূরে থাক। আসেনি এরকম? বাবা কয় একদিনের তো বিষয়, বিয়া কি হারা জীবন হইব না? জীবনে তো একবারে, আল্লাহ মাফ করব, তোর তো ভালো না লাগলে তুই যা ঘর আইস না, কি এরকম বলে তো? এখন মার এই কথা মানা যাবে? বাবার এই কথা মানা যাবে? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়া তোমার অভিভাবকের কথা মানা যাবে? কথা কয় না, মানা যাবে। 31 নাইট উদযাপন করবে, ছেলে বাবার কাছে 500 টাকা চাইছে, আতশবাজি করবে, বাবাই দিতে চায় না, কারণ মসজিদে আসছে হুজুরে 31-এর বিরুদ্ধে কইছে। মায় দূর ব্যাক কথা হুনন লাগেনি, দিবাই না, পোলা মাত্র একটা, ছেলে তোমার কাছে তো কিছু আবদার করে না, বছরে একদিনই তো 500 টাকা চাইছে, দেও না, কি হইতে পারে না এরকম? এখন মার এই কথা, বাবা কি মার এই কথা রাখা কি উচিত হবে? উচিত হবে না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া তোমার কোনো অভিভাবকের কথা তুমি শুনবে না। ফাকালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ পাশাপাশি এটাও বলে দিল, ও বান্দারে যত কথাই আমরা কই আমি বলি, ও বান্দা তোমরা খুব অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করো। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা উপদেশ গ্রহণকারীর সংখ্যা খুবই নগণ্য। কার কথা? আল্লাহর কথা। উপদেশ গ্রহণকারীর সংখ্যা খুবই নগণ্য। কলিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যকই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। সূরাতুল মাইদা 50 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলছেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুনা, যারা বর্বর, যারা মূর্খ, যারা ইসলামের বিরোধী, তোমরা কি তাদের নেচার, তাদের কালচার কি তোমরা গ্রহণ করতে চাও নাকি? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা, তোমরা কি জাহিলিয়াতের বিধান চাও নাকি? কার প্রশ্ন? কথা কয় না, কার প্রশ্ন? আল্লাহর প্রশ্ন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা, তোমরা কি জাহিলিয়াতের বিধান চাও নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আর যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য বিধান দেওয়ার ব্যাপারে আমি আল্লাহর চাইতে হকদার আর কে আছে? মানে হচ্ছে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বিধান দেওয়ার অধিকার তো আমি আল্লাহ ছাড়া আর কেউ রাখতে পারে না কি? একজন মানুষ যখন বলবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একটা মানুষ যখন এই বিশ্বাসগুলো পোষণ করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সূরাতুল মায়েদা 50 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহর চাইতে বিশ্বাসীদের জন্য বিধান দেওয়ার উত্তম অধিকারী আর কে হতে পারে? আর কেউ হতে পারে নাকি? এই জন্য জাহিলিয়াতের কোনো জিনিস গ্রহণ করা যাবে না। 31st নাইটের নামে হোক, ভ্যালেন্টাইন্স ডের নামে হোক, যেই কোনো নামে হোক না কেন, আল্লাহর বিধানের বাহিরে কোনো বিধান গ্রহণ করা যাবে না। নববর্ষ উদযাপনের নামে জাহিলিয়াতকে আমন্ত্রণ জানানো যাবে না। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআল্লামুনা হাযা দুআ ইযা দাখালতিস সানাতু আবিশ শাহরু আল্লাহুম্মা দখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামা ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান। নববর্ষ উদযাপন কেমনে করতে হবে এটার বিধান ইসলামে আছে না নাই? এখন নববর্ষ কোনটা উদযাপন করবেন? ইংরেজিটা না আরবিটা? কথা কয় না কোনটা? মুসলমানদের নববর্ষ কি খ্রিস্টাব্দ নাকি হিজরি? কথা কন না কা? মুসলমানদের নববর্ষ খ্রিস্টাব্দ না, মুসলমানদের নববর্ষ হইল হিজরি। হিজরি সাল মুসলমানদের সাল। মুসলমানরা যদি উদযাপন করে হিজরি সাল উদযাপন করবে, তাও এইভাবে না যেইভাবে বিধর্মীরা তাদের সালকে উদযাপন করে সেইভাবে না। কিভাবে উদযাপন করবেন, নববর্ষের দিন কি দোয়া পড়বেন, সেটাও ইসলাম আমাদেরকে শিখিয়েছে নাকি শিখে নাই? হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবীরা ইয়াতাআল্লামুনা হাযা দুআ, আমাদেরকে দোয়া শিখাতেন। তাহলে সাহাবীদেরকে যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবীরা অন্যদেরকে শিখিয়েছেন। ইয়াতাআল্লামুনা হাযা দুআ, সাহাবীরা দোয়া শিক্ষা দিতেন ইজা দাখালতিস সানাতু আবিশ শাহরু, যখন হিজরি নতুন বছর আসতো অথবা হিজরি নতুন কোনো মাস আসতো, তখন সাহাবীরা শিক্ষা দিত আল্লাহুম্মা দখিলহু আলাইনা বিল আমনে, আল্লাহ নতুন বছরটা আমাদের জন্য শান্তির ব্যবস্থা করুন, ওয়াল ঈমান, নিরাপত্তার ব্যবস্থা করুন, ওয়াস সালামাতে ওয়াল ইসলাম, শান্তিপূর্ণ বা আমাদের জন্য সালামতের ব্যবস্থা করুন, ইসলামের ব্যবস্থা করুন, ওয়া রিদওয়ানিম মিনার রহমান, আপনার সন্তুষ্টি এই মাসে এই বছরে আমাদেরকে দান করুন, ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান, শয়তান থেকে আমাদেরকে আশ্রয় দিন। পড়েন না সুবহানাল্লাহ। এখন নববর্ষের সাথে 31st নাইটের সাথে দোয়া আছে। মদ নিয়া পূর্তি, নারী নিয়া পূর্তি, আতশবাজি, নোংরামি, নষ্টামি, দুশ্চরিত্রের কাজ ছাড়া এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বলেন আর 31st নাইট বলেন, এইসব রাত্রি পয়লা বৈশাখ বলেন, এই যে অপসংস্কৃতিগুলো আমাদের দেশে আমদানি করে পাশ্চাত্য থেকে নিয়ে আসা হয়েছে, এদেশের যুবকদেরকে জান্নাতের পথ থেকে একটা একটাকে ধরে ধরে জাহান্নামী বানানোর জন্য এগুলো বিধর্মীরা, এগুলি নাস্তিক্যবাদীরা, ইসলামের দুশ্মনরা এই দেশে এই কালচারগুলোকে আমদানি করেছে। ঠিক কিনা কথা বলেন? এজন্য আমাদেরকে ইসলামের কাছে ফিরে যেতে হবে। হিজরি নববর্ষ আমরা এই দোয়ার মাধ্যমে উদযাপন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই নববর্ষটা কোথায় থেকে আসছে একটু সংক্ষেপে বলি। এই নববর্ষের রাতটি গ্রেট ব্রিটেনের রয়্যাল নেভি বুঝেন তো, যখন ব্রিটেনের বলতো না ব্রিটেনের সূর্য অস্তমিত হয় না, বলতো না, ব্রিটেনের বিশাল সারা পৃথিবীব্যাপী তাদের একটা রাজত্ব ছিল। তো এই ব্রিটেনের রয়্যাল নেভি হচ্ছে যারা আপনার এই রাজ পরিবারকে যারা নিরাপত্তা থাকতো, নৌ ভ্রমণের সময় যারা নিরাপত্তায় থাকতো, এই রয়্যাল নেভির একটা দল 19 শতকের শুরুতে
তার মানে এখন থেকে ধরেন প্রায় 200 বছর আগে 19 শতকের শুরুতে তারা এইটা শুরু করে। কিভাবে? নবীর বেশিরভাগ যুবক জাহাজে তাদের সময় কাটিয়ে যখন তারা ক্লান্ত শ্রান্ত হয়ে ভ্রমণে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তারা মাঝে মধ্যে জাহাজের মধ্যে কিছু বিনোদনের ব্যবস্থা করত, আনন্দ ফুর্তির ব্যবস্থা করত। তো এই সকল যুবকরা সর্বদা আনন্দ উদযাপনের সুযোগ তারা খুঁজে ফিরছিল। জন্মদিন, উইকেন্ড, ক্রিসমাস, ওই যে ক্রিসমাস গেল 25 তারিখে, এদেশের মুসলমানরা ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাইছে না? আমি কালকে একটা ভিডিও দেখলাম, একটা লোক আপনার সৌদি আরবিয়াতে মক্কাতে জিয়ারা করতেছে, তাওয়াফ করতেছে, আর সেখান থেকে লাইভে এসে হলি ক্রিসমাস ডে বলতেছে। লাব্বাইকে আল্লাহুম্মা লাব্বাইকের সাথে হলি ক্রিসমাসের সম্পর্ক আছে? আপনি খ্রিস্টানদের বড়দিনে, মানে তাদের ভাষায় যিশু খ্রিস্টের জন্মদিনে তারা হজরত ঈসাকে যিশু খ্রিস্ট বলে, হজরত ঈসার জন্মদিনে তারা যে পালন করে তাদের বিশ্বাস হলো হজরত ঈসা আল্লাহর ছেলে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে হজরত ঈসার, তাদের কথিত হজরত ঈসার জন্মদিনে কাউকে শুভেচ্ছা জানানো মানে আপনি মেনে নিয়েছেন আল্লাহর সন্তান আছে। পড়েন নাউজুবিল্লাহ। আপনি তো বেখবর, আপনার তো খবর নাই। আপনি এই কথাগুলো আমাদেরকে, আমরা যদি বলি আপনি আমাদেরকে বলেন ধর্মান্ধ, কিন্তু আপনি একবারও চিন্তা করেন না যে আপনি হলি ক্রিসমাস বলা মানে আপনি আল্লাহর সাথে শিরক করা। কি করা? খ্রিস্টানদের বড়দিনে তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করা, এটার অর্থ হচ্ছে আপনি আল্লাহর সাথে কি করলেন? শিরক করলেন। আপনি মেনে নিলেন যে হ্যাঁ আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, অথচ আল্লাহ সূরা ইখলাসে বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বললেন যে আমি জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। জন্মগ্রহণ করা এটা আল্লাহর শানের সাথে যায় না, এটা আল্লাহর সিফাত নয়। জন্ম দেওয়াও আল্লাহর শানে যায় না। আল্লাহ নিজে বলছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এই যে ক্রিসমাস ডেতে আপনি উদযাপন করলেন, শুভেচ্ছা জানালেন, তার মানে আপনি মেনে নিলেন যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে। তাইলে আপনি কি মুমিন আছেন না কাফের হয়ে গেছেন? এখনকার হুজুররা মানুষের শুধু কাফের বানায়। আপনি যদি কাফের হয়ে যান তো হুজুররা বলতে সমস্যাটা কোন জায়গায় বলেন? বুঝেন না মনে হয়? কথা কি বুঝতেছেন? আপনি যদি নিজে নিজে ইচ্ছা করে বা অনিচ্ছায় আপনার জ্ঞাতার্থে, ঈমান এমন জিনিস, আচ্ছা বাড়িতে আপনি খেতিগিরস্তি করেন, বিষের বোতল এনে তাকের মধ্যে রাখছেন, আপনার একটা ছোট্ট শিশু ওই যে দেখে যে কাশের সিরাপ খায়, মিষ্টি লাগে, হ্যাঁ লাগে না? নাফা সিরাপ খায়, ফাস্ট সিরাপ খায়, মিষ্টি লাগে। তো শিশুরা আপনার অনেক সময় দেখবেন যে অগোচরে তারা নিজেরা মিষ্টি ওষুধ পাইলে কিছু খেয়ে নেয়, বেশি কিছু খেয়ে নেয়। আর আপনি বিষের বোতল রাখলেন তাকে। এখন সন্তান তো জানে না যে এটা ঔষধ না, এটা বিষের বোতল। সন্তান ঔষধ মনে করে, কাশের সিরাপ মনে করে, জ্বরের নাফা সিরাপ মনে করে ওখান থেকে একটু খেয়ে ফেলছে। সন্তান মনে হয় মারা যাবে না কেন? সন্তান তো জানে না যে এটা বিষ, কেন মারা যাবে? বিষয় হচ্ছে ঈমানটা ঠিক এই রকম, কোন কাজ করলে ঈমান যাবে, কোন কাজ করলে ঈমান থাকবে আপনি জানেন বা না জানেন, আপনি না জেনেও যদি ওই কাজটা করে ফেলেন ঈমানটা সাথে সাথে চলে যাবে। ওই বিষ শিশু বাচ্চা যেভাবে না সিরাপ মনে করে খেয়েও সে দুনিয়া থেকে চলে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, নিহত হয়েছে, ঠিক আপনার ঈমানটাও এইভাবে শেষ হয়ে যাবে। এই জন্য আপনাকে জানতে হবে যে কি কি কাজ করলে পরে ঈমান চলে যায়। এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা কয়জন ঈমান ভঙ্গের কারণ জানি? যাই হোক, ঈমান ভঙ্গের কারণে আরেকদিন কথা বলবো যদি আল্লাহ পাক তৌফিক দান করে। তা আজকে যে কথাটা বলতেছিলাম সেটি হচ্ছে এই রয়্যাল নেভির সদস্যরা তারা যখন এরকম উদযাপন করতেছে তখন তাদের একজন হঠাৎ একদিন তাদের একজন কেবিন ক্রু বলল যে আমরা কি আমাদের এই নববর্ষটা কি একটু উদযাপন করতে পারি না? তখন বাকি সবাই চিন্তা করলো যে আইডিয়াটা তো মন্দ না, এটা উদযাপন করা যায়। এটা 19 শতকের ঘটনা। তখন তারা 31শে ডিসেম্বর রাতে তারা তাদের ওই জাহাজের মধ্যে আলোকসজ্জা করে তাদের হলরুমে, বড় বড় জাহাজে কিন্তু হলরুম থাকে,
তো ওই তাদের হলরুমে তারা ঘটা করে এই উদযাপনটা পালন করে, তাদের দেখা দেখি অন্যান্য জাহাজে পালন করে। এবার এটা সাগর থেকে পাড়ে চলে আসছে, পাড়ের থেকে এটা ছড়িয়ে পড়েছে, ছড়াইতে ছড়াইতে এক সময় এটা বাংলাদেশে এসে অনুপ্রবেশ করেছে। এখন আমাদের যুবকরা ওই 31st নাইটকে আমাদের সংস্কৃতি মনে করে, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। মেসেজ মনে হয় ক্লিয়ার। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر الدب لسلكتموه قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না, তোমরা অবশ্যই অনুসরণ করবা, সানানা মান কবলাকুম, সানানা মান কবলাকুম, যারা তোমাদের পূর্ববর্তী ইহুদি যারা তোমাদের পূর্ববর্তী জাতি ছিল, তোমরা তাদের অনুসরণ করবা, শিবরাম বিশিবরিন, বিগতে বিগতে। রাসূল বলেন বিগতে বিগতে, শিবরুন শব্দের অর্থ হলো বিগত, তোমরা তাদের বিগত বিগত অনুসরণ করবা। ওয়াজিরাআম মিন জিরাইন, গজে গজে তাদের অনুসরণ করবা। হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন, যদি তারা কোনো সাপের গর্তেও ঢুকে পড়ে, লাসালাকতুমুহু, তোমরাও তাদের অনুসরণ করে করে সাপের গর্তে ঢুকে পড়বা। এখন এক একটা 31st নাইট এক একটা সাপের গর্ত। এটা দুনিয়ার সাপের গর্ত নয়, জাহান্নামের সাপের গর্ত। ক্রিসমাস ডে এক একটা জাহান্নামের সাপের গর্ত, ভ্যালেন্টাইন্স ডে এক একটা জাহান্নামের সাপের গর্ত, পয়লা বৈশাখ উদযাপন এক একটা সাপের গর্ত। আল্লাহ রাসূল বলেন লাউ সালাকু জোহরা দাব্বিন, তারা যদি কোনো সাপের গর্তে ঢুকে পড়ে, লা সালাকতুমুহু, তোমরাও তাদের দেখা দেখি সাপের গর্তেই ঢুকে পড়বা, একটুও চিন্তা করবা না এটা কি আমাদের শরীয়তে আছে নাকি নাই, একটুও ভাবনা করবা না, একটু তালাশ করবা না, একটু স্টাডি করবা না, তোমরাও তাদের সাথে সাপের গর্তের মধ্যে ঢুকে পড়বা। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন আমরা বললাম হে আল্লাহ রাসূল, আল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা কি ইহুদি আর খ্রিস্টান? সাহাবীরা, রাসূল তো বলেন নাই যে তারা কারা। এখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি যাদের কথা বললেন ইনডাইরেক্টলি তারা কি ইহুদি খ্রিস্টান? আল্লাহর নবী বলেন কলা ফামান, তাহলে আর কে? কলা ফামান মানে তারা ছাড়া আর কে? এখন দেখেন, আপনি যদি একটু অ্যানালাইসিস করেন আপনি দেখবেন আমাদের পোশাক আশাক থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, সংস্কৃতি বলেন, পোশাক আশাক বলেন, অর্থনীতি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, আমাদের জীবন যাত্রার প্রতিটি বাঁকে বাঁকে আমি আপনি ইহুদি আর নাসারাদেরকে অনুসরণ করে বসে আছি। ঠিক না ভাই? ঠিক ঠিক কিনা? আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসা দরকার আছে কি নাই? এজন্য আমাদেরকে এই 31st নাইটের নামে এই উদযাপন থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আরও অনেক কথা ছিল, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী চলার তৌফিক দান। আর একটা হাদিস ছোট্ট, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের একজন হিসেবে পরিগণিত হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি যদি ইহুদিদের কালচারকে রিসিভ করেন আপনি ইহুদি হিসেবে হাসর হবে, আপনি যদি খ্রিস্টানদের কালচারকে অনুসরণ করেন খ্রিস্টানদের সাথে আপনার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি কি চাইতেছেন যে আপনার হাসরটা হোক একজন আলেমের সাথে, আপনার হাসরটা হোক সাহাবীদের সাথে, আপনার হাসরটা হোক নবী মুহাম্মদের সাথে? এটা চান নাকি আপনি চান আপনার হাসর হবে নরেন্দ্র মোদীর সাথে, আপনার হাসর হবে জো বাইডেনের সাথে, আপনার হাসর হবে ট্রাম্পের সাথে, আপনার হাসর হবে ওই যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে, আপনার হাসর হবে ইসরায়েলের ওই যে প্রধানমন্ত্রীর সাথে? যদি আপনি সেটা চান তাহলে তাদের অনুসরণ করেন। আমাদের বলার দরকার, আমরা বলেছি, বলাটাই আমাদের কর্তব্য, মানা আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও, একটা কথা হলেও আমার উম্মতদের কাছে তোমরা পৌঁছে দাও। আমি পৌঁছে দিলাম। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে এবং আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।